সিলেটের মানুষদেরকে আমি আল্লাহ সাক্ষী আমি ভালোবাসি, সিলেট আমাকে ভালোবাসে, এতে কোনো খাদ নাই। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে প্রশংসা করে আপনাদেরকে ভুলাইতে চাই না, দরকার নেই, আপনারা এমনি সম্ভ্রান্ত। আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় বলি, এরকম মেহমান নওয়াজ, এরকম আলেম ভক্ত, এরকম শরীফ ভদ্র বাংলাদেশের অন্য অন্য জেলায় এতটা আছে। সব জায়গায় কিছু না কিছু ভালো মন্দ আছে, কিন্তু এখানে ভালোর সংখ্যাটা বেশি বলে আমার কাছে মনে হয়। আর এটার কারণ এই এলাকায় আল্লাহর যথেষ্ট ওলিরা এসেছিলেন, সুবহানাল্লাহ বলেন। তারা বিশাল খেদমত করে গেছেন, বিরাট খেদমত করে গেছেন। আমাদের অলিউল্লাহরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সম্পদ। এ সিলেটের মাটি উর্বর মাটি, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে এ মাটি, আলহামদুলিল্লাহ। আমি এটাও আল্লাহর কুদরত বলে মনে করি, রহমত বলে মনে করি। 2 বছর পর তাফসীরের মাহফিল সিলেট থেকে শুরু হওয়ার অর্থটা কি? আল্লাহ এখানে কেন কবুল করলেন? এর থেকে বড় মাহফিল হয় চট্টগ্রামে। সারা দেশের মধ্যে সব থেকে বড় তাফসীরের মাহফিল চট্টগ্রাম। কাবা শরীফের ইমাম 2 বার এসেছেন দেখার জন্য, বিশাল। আপনারা ভাবতে পারবেন না, অন্তত 3 কিলোমিটার নিয়ে মাহফিলটা হয় শেষ দিন, এত মানুষ হয়। কিন্তু সিলেট দিয়ে আল্লাহ শুরু করলেন, আমার মনে হয় এ কারণেই, সিলেটের মানুষ নাই পৃথিবীতে এমন অঞ্চল খুব কম আছে। এখান থেকে আওয়াজ মোবাইলের মাধ্যমে ছড়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক গোলার্ধ থেকে আলাক গোলার্ধে। গত রাত্রেও কাবা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আমার কাছে টেলিফোন করেছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, তারা এই মাহফিলের জন্য তাওয়াফ করেছে, দোয়া করেছে। লন্ডন থেকে উদ্গ্রীব হয়ে আছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ, রব্বানা লাকাল হামদ বলেন, রব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোরআন শুনতে আপনারা এসেছেন। আমার ধারণা ছিল যে সিলেটে তো প্রত্যেক বছর আমি 2 দিন অথবা খুব বেশি টাইট প্রোগ্রাম হলে 1 দিন থাকি, আর বেশি 2 দিন থাকি, 3 দিন তো থাকিই না। প্রথম দিন লোক বোধহয় কম হবে। আমি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলতেছিলাম যে প্রথম দিন লোক বোধহয় কম হতে পারে। উনিও তাই চিন্তা করতেছিলেন, হয়তো বা তাই হতেও পারে। কিন্তু আমি দেখলাম দ্বিতীয় দিন অন্যান্য বছর যা হয় তার থেকেও বেশি লোক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আজ সিলেটের যুবক মুসলমানদেরকে বলতে চাই, তুমি ভেড়ার বাচ্চা নও, তুমি সিংহের বাচ্চা, খালিদ বিন ওলীদের সন্তান, তুমি শাহজালালের সন্তান, তুমি শাহ মখদুমের সন্তান। আবার তুমি জাগ্রত হও, মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করো। আমার বাড়ি সিলেটের পুণ্যভূমি, শাহজালালের কদমে ধন্য যে জমিন, আমি সেই জমিনের সন্তান। এই শুকর আদায় করে মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদেরকে কেউ দখল করতে পারবে না।